13 শ্রেণীর মানুষ হতভাগা, তাদের আমল কোনোই কাজে আসে না। তারা যে নামাজ পড়ে, তারা যে রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, আল্লাহর দরবারে তাদের ইবাদত বন্দেগী কোনোই কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো যত ইবাদত বন্দেগী করুক না কেন, যতই কষ্ট করুক না কেন, তাদের ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা শিরিক করে, শিরিকে যারা লিপ্ত থাকে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তারা যতই কান্নাকাটি করে, তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। শিরিকের ব্যাপারে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 13 শ্রেণীর মানুষের মধ্যে একজন হলো, এক নাম্বার হলো যারা শিরিকে লিপ্ত থাকে। 2 নাম্বার, যে পবিত্রতা ছাড়া নামাজ আদায় করে। অনেক মানুষ আছে ঠিক মতো ওযু ইস্তেনজা করে না, ঠিক মতো ওযু করতে জানে না, ঠিক মতো ইস্তেনজা করতে জানে না। ওযু যদি ঠিক মতো না হয়, ইস্তিনজা যদি আপনার ঠিক মতো না হয়, তাহলে আপনার ওযু হবে না, নামাজ হবে না, ইবাদত বন্দেগী করলে কোনো কাজে আসবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। এই জন্য তাড়াহুড়া করে ওযু করা যাবে না। ওযু করতে গিয়ে যদি আপনার 4টা ফরজ অঙ্গ আছে, মাথা মাসে করা, মুখ দৌত করা, 2 হাতের কনি পর্যন্ত ভালোভাবে দৌত করা, 2 পায়ের টাকনু পর্যন্ত দৌত করা, এই জায়গাগুলো ফরজ অঙ্গের মধ্যে যদি আপনার একটু ফাঁকা থেকে যায়, চুল পরিমাণ জায়গা শুষ্ক থেকে যায়, আপনার ওযু হবে না। আর ওই ওযু দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ আল্লাহ দরবারে কোনোদিন কবুল হবে না। এই জন্য প্রথমে ইস্তেনজা যখন করবেন, ঢিলা কুলুপ ব্যবহার করবেন। অনেকে ঢিলা কুলুপ ব্যবহার না করে সরাসরি পানি ব্যবহার করে ফেলে, তখন 2-1 ফোঁটা জড়ে যায়। এই অবস্থায় যদি আপনি ওযু করেন, পবিত্রতা অর্জন করা হবে না, নামাজ আদায় করলে নামাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন, হঠাৎ করে কবরের মধ্যে আযাব চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরে আযাব হচ্ছে, তার কারণ হলো এই ব্যক্তির সব আমল ঠিক ছিল, কিন্তু ঠিকমতো ইস্তেনজা করে নাই, এই জন্য তার এই অবস্থা। 3 নাম্বার হলো হারাম উপার্জন যারা করে, আর ওই সম্পদ যারা দান করে কোনো কাজে আসবে না। অনেকে আছে হারাম উপার্জন করে, হারাম সম্পদ উপার্জন করে, তা ভক্ষণ করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হারাম খায়, দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, 1 টুকরা গোশত হারাম, দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার, 1 ফুটা রক্ত হারাম। ওই দেহ, ওই রক্ত, ওই গোশত কোনোদিন আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে না। এই জন্য হারাম উপার্জন যারা করে, দান করে, তাদের ইবাদত আল্লাহ দরবারে কোনোই কবুল হবে না। এই জন্য হারাম উপার্জন বন্ধ করতে হবে। 4 নম্বর, ওই মহিলা যিনি খিমার বা ওড়না পরে নাই। অনেক মহিলারা আছে যখন নামাজ আদায় করে পিঠ বের হয়ে যায়। মহিলা যখন নামাজ আদায় করবে, শুধু তার চেহারাটা, 2 হাতের কবজি, 2 পায়ের পাতা খোলা থাকবে, আর কোনো অঙ্গ খোলা থাকতে পারবে না। মহিলারা যখন নামাজ আদায় করবে, 3টা অঙ্গ খোলা থাকবে, মুখ খোলা থাকবে, 2 হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, 2 পায়ের পাতা শুধু খোলা থাকবে, আর কোনো অঙ্গ খোলা থাকতে পারবে না। যদি অন্য অন্য অঙ্গ খোলা দেখা যায় আর নামাজ পড়ে, ওই মহিলার নামাজ আদায় হবে না। এই জন্যে মা বোনেরা যখন আপনারা নামাজ আদায় করবেন, তখন অত্যন্ত সাবধান, যেন আপনাদের পুরা দেহটা কি আবৃত থাকে। অনেক মেয়েরাই ওড়না বা খিমার ব্যবহার করে না, সালোয়ার কামিজ পরে নামাজ আদায় করে, অথবা কাপড় পরে নামাজ আদায় করে, এমন কিছু অঙ্গ, পেট, পিঠ বের হয়ে যায়, সাজদার সময়, রুকুর সময় তার নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য সাবধান। 5 নাম্বার, ওই মহিলা যে স্প্রে ব্যবহার করে নামাজ পড়তে মসজিদের মধ্যে যায়। এখন তো মসজিদের মধ্যে মহিলারা নামাজ পড়তে যায় না। বিশ্বনবীর জমানায়
মহিলারা নামাজ পড়বার জন্য মসজিদে যেত। আরব দেশে এখনো এই আইন চালু আছে, যেহেতু সেখানে নারীদের নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের দেশে এখনো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত হতে পারে না, এই জন্য যাওয়া জায়েজ নাই। মহিলারা স্প্রে ব্যবহার করে, নামাজ পড়তে যেতে পারবে না। যে মহিলা স্প্রে ব্যবহার করে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যায়, ওই মহিলার উপর আল্লাহর লানত। ওই মহিলা যত ইবাদত বন্দেগী করে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 6 নাম্বার, ওই ইমাম যার উপরে মুসল্লিরা নারাজ, ওই সমস্ত ইমামদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক ইমাম সাহেব আছে জোর করে বংশীয় ক্ষমতা দেখিয়ে মানুষকে ইমামতি করে নামাজ পড়ায়, ওই মহিলার আল্লাহর দরবারে কোনোদিন ওই ইমামের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক ইমাম সাহেব আছে বংশীয় ক্ষমতা দেখায়, জোর জুলুম করে ইমামতি করে, অথচ মুসল্লিরা তার উপরে নারাজ। এই অবস্থায় যদি সে ইমামতি করে তার উপরে আল্লাহর লানত, তার ইমামতি তার নামাজ আল্লাহর দরবারে কোনোই কাজে আসবে না। 7 নাম্বার, ওই মহিলা স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটায়, কিন্তু স্বামী তাকে ডাকে কিন্তু স্বামীর কাছে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার উপর আল্লাহর লানত। স্বামী ডাকার পরও যদি স্বামীকে অসন্তুষ্ট করে রাত কাটায়, তার উপরে আল্লাহর লানত। ওই মহিলা নামাজ পড়ে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। ওই মহিলা যত নফল ইবাদত করে কোনো ইবাদত আল্লাহর দরবারে কাজে আসবে না। স্বামীকে অসন্তুষ্ট রেখে যেই মহিলা রাত কাটায়, ওই মহিলার উপরে আল্লাহর লানত। 8 নাম্বার, ওই গোলাম যে মালিক থেকে পলায়ন করে, ওই গোলামের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু গোলামের প্রথা বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে নাই। আগের জমানায় গোলামের প্রথা ছিল, গোলাম ক্রয় করা যেত, বাজারে মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, গোলাম কিনে আনা যেত, দাসী বিক্রি হতো, দাসী কিনে আনা যেত। এখন তো ওই আমাদের দেশে ওই অবস্থা নাই। তারপরও গোলাম যদি পালায়ন করে, মনিবের কাছ থেকে না বলে পালায়ন করে, ওই গোলাম যত ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহর দরবারে তার ইবাদত কোনো কাজে আসবে না। 9 নাম্বার, মদিনা শহরে যে ফিতনা সৃষ্টি করে, মদিনাতুল মুনাওয়ারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তয়্যিবা মদিনা হলো পবিত্র জায়গা। যে ব্যক্তি পবিত্র জায়গার মধ্যে ফিতনা সৃষ্টি করে, বেদাত চালু করে দেয়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান, মদিনাকে ভালোবাসতে হবে, মদিনাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিতনা সৃষ্টি করা যাবে না। 10 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান। যে ব্যক্তি পিতা মাতার কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা তার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না, আর তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো। অনেক মানুষ এমন আছে যারা পিতামাতাকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি তারা জান্নাতে যেতে পারবে না। তারা যত ইবাদত বন্দেগী করুক না কেন, যত নফল নামাজ আদায় করুক না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। 11 নাম্বার, যারা মান্নান দান করে খোটা দেয়। অনেক মানুষ আছে দান করবার পরে মানুষকে খোটা দেয়, তোরে নামে দান করছি, তোর নামে সাহায্য করছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান্নান যারা, দান করে খোটা দেয় যারা, তারা আল্লাহ দরবারে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ দরবারে কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য দান করে খোটা দেওয়া যাবে না। 12 নাম্বার, যে ভাগ্যকে অস্বীকার করে, অনেকে তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে ভাগ্য নির্ধারিত, এই ভাগ্য বিশ্বাস করতে হবে। যারা ভাগ্যকে বিশ্বাস করে, অনেকে বলে ভাগ্য বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। যারা ভাগ্যকে বিশ্বাস না করবে তারা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না, তাদের ইবাদত কবুল হবে না, নামাজ রোজা কবুল হবে না। 13 নাম্বার, ওই শাসক আল্লাহর বিধানের ব্যতিক্রম উল্টা ফয়সালা করে। আমাদের সমাজে এমন কিছু শাসক আছে, টাকা পাইলে মন গড়া বিচার করে, টাকা পাইলে মন গড়া রায় দিয়া দেয়। এই 13 শ্রেণীর মানুষ কোনোদিন নামাজ রোজা পড়লো কবুল হবে না, কোনোদিন ইবাদত বন্দেগী করলো কবুল হবে না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 13 শ্রেণীর মানুষ হতভাগা। এদের মতো পোড়া কপাল আর কেউ নাই, এদের মতো হতভাগা আর কেউ নাই।
এরা যখন মারা যাবে এরা সাথে সাথে জাহান্নামে যাবে। দুনিয়াতে এরা নফল ইবাদত করতে পারে, রোজা রাখতে পারে, দান সদকা করতে পারে, হজ করতে পারে, কোরবানি করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু তাদের ইবাদত আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবে না। এরা যত ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহ তাআলা তাদের উপরে কোনোদিন খুশি হবে না। এই 13 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যদি এই বদ গুণগুলো, যদি এই সমস্ত অপরাধগুলো কারোর মধ্যে একটাও থাকে এখনই পরিহার করুন, নতুবা আপনার ইবাদতে কোনো কাজ হবে না। হাদিস শরীফ থেকে এগুলো বাছাই করে করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক